বাবুর একটু মনোযোগ দেই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আজকে এই শেষ দিন, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাও ফুল ওখানে ক্লাস নেব না, যদি কনফিডেন্স দেখি তাহলে তাড়াতাড়ি শেষ করে দেব। এক্স অক্ষ বরাবর আমি রাখছি হচ্ছে টি ভি। আমি গ্রাফটা দিলাম এমন গ্রাফ, এটার এ বনাম টি গ্রাফ কেমন হবে? শোন 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 শোন, এস বনাম টি গ্রাফের ঢালকে, এখানে ঢাল দেখবো, এখানে ঢাল দেবো, ঢালকে বলা হয় ত্বরণ। এটুকু মনে রাখতে পারবি না? এস বনাম টি গ্রাফের ঢালকে বলা হয় ত্বরণ। এখানে ঢাল দেখতে চাই তাহলে স্পর্শক আগাতে হবে। ও ভি বনাম টি, ভি বনাম টি গ্রাফের ঢালকে বলা হয় ত্বরণ, আর এস বনাম টি গ্রাফের ঢাল হচ্ছে বেগ। তাহলে এখানে আমরা একটা স্পর্শক আইছি, এটা হচ্ছে একটা স্পর্শক, হলুদ একটা স্পর্শক। এখানে আরেকটা স্পর্শক আগালাম, এখানে আরেকটা স্পর্শক আগালাম, এই যে এটা একটা স্পর্শক, দুটি স্পর্শক আগাইছি, এই যে এটা স্পর্শক, সুন্দর ছেদক হয়ে যাচ্ছে। এবার স্পর্শক হয়েছে এইটা। দেখতো বাবা, আগে এই গ্রাফ না, টাইম ওইদিকে যাবি, তাহলে আগে এইটা তারপরে ওইটা। দেখতো বাবা কোন মানটা একটু হিসেব করতো, থিটা 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 মান বাড়িছে না কমছে? বাড়তিছে। তাহলে থিটা বাড়লে ট্যান থিটা বাড়বি, ট্যান থিটা বাড়লে বেগ বাড়বি, তাহলে বেগ বাড়িচ্ছে। ও ত্বরণ, সরি ট্যান থিটা, তাহলে থিটা বাড়িচ্ছে, থিটা বাড়িচ্ছে মানে থিটা বাড়তেছে, থিটা বাড়তেছে মানে কি বাবা? ট্যান থিটা বাড়তেছে, থিটা বাড়তেছে, ট্যান থিটা বাড়তেছে। আর ভি বনাম টি গ্রাফের ট্যান থিটা হচ্ছে এ, তাহলে এ বাড়তেছে। তাহলে এমন কিছু তাহলে এ বাড়তেছে। আচ্ছা বলতো দেখি, এই ট্যান থিটা পজিটিভ নেগেটিভ? পজিটিভ। তাহলে এও কি হবে? পজিটিভ। তাহলে এ পজিটিভ এবং বাড়তেছে, এরকম গ্রাফ হবে। এটা পারা উচিত ছিল তোমাদের, জানি না কারা পারছো। যারা পারছে তাদের থ্যাংক ইউ, যারা পারোনি তাহলে এই যে এটা কোনটা, এই যে এটা দেখো পজিটিভ এবং বাড়তেছে। হ্যাঁ সারিকেলে হবি না, হ্যাঁ এটা হলে হবি, সারিকেলে হবি না, হ্যাঁ এটা হলে হবি, বাড়লে হয়েছে। সে সোজাতে পারুক, এই দিক দিয়ে পারুক, ওই দিক দিয়ে পারুক, বাড়িতে হয়েছে। আমরা সিম্পল রাখলাম, তাই তো? আচ্ছা আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি এরকম কিছু দেয়, বলো তো দেখি তো পারো কিনা। বেগের মান 0 মিটার পার সেকেন্ড বলছিলাম মনে হয়, নাকি লাস্টের দিকে লিখে দিয়েছিলাম না? বেগের মান 0 মিটার পার সেকেন্ড থেকে চলে গেছে 10 মিটার পার সেকেন্ডে। তাহলে বাড়ছে না কমছে রে? বাড়ছে। এটার এস বনাম টি গ্রাফ কেমন হবে? উল্টা দিকে। তার মানে আমি এস বনাম টি গ্রাফ এমনভাবে আঁকাবো যাতে ঢাল হয় প্রথমে 0, তারপর ঢাল হয় কত? 10। তাহলে আমার এইটা গ্রাফটা হবে এই, আর হবে এই। হ্যাঁ খেয়াল করি, প্রথমে কত বাবু? প্রথমে কত? 0, তারপরে বাইরে হয়েছে কত? ঢাল 10। তাহলে 0 দেখতে কেমন? 0 দেখতে হচ্ছে এরকম। তারপরে 10 দেখতে কেমন? 10 দেখতে এরকম নাকি বাবা এরকম? অ্যান্সার হচ্ছে এরকম। তাহলে প্রথমে আমার 0, তারপরে 10 মানে এরকম। তাহলে শুরুতে ছিল এরকম, সরি এরকম, তারপরে শেষ হয়েছে এরকম। তাহলে এরকম গ্রাফ হলে তাহলে যে এই যেটা, তাহলে এটা যদি ভি দেওয়া থাকে এবং তার এস বনাম টি গ্রাফ আঁকতে বলে, তাহলে এস বনাম টি গ্রাফ হবে এই যে এটা বাড়তিছে। এই যে ঢাল কত প্রথমে বলো দেখি? 0, আর ঢাল কত? 10। এই তো, তাহলে এস বনাম টি গ্রাফের ঢালে হচ্ছে কি? বেগ। বিষয়টা বোঝা গেছে বাবা? এটাই আমি তোমাকে বললাম। তো এখন কথা হচ্ছে কি, আমরা এটাকে মিশিয়ে দিলাম। পরীক্ষায় কম পেলে আমি বাসায় কিন্তু বলে দিব, পরীক্ষায় কম পেলে আমি কিন্তু বাসায় বলে দিব যে আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় কম পেয়েছে। কত পেয়েছে সেটাও বলে দিব, 5 পাসে, 2 পাসে, 1 পাসে। তবে ফুল মার্ক পালে বলবো না। কোনো কিছু লেখা যাবে না, ঠিক আছে? আমি শুধু অ্যানালাইসিস করে বলে দিব। বলো তো দেখি, একটু আগে ধরছিলাম ওই যে ভি বনাম টি ব্যাখ্যা করে দিয়েছিলাম। ওকে, এরপরে আমি দিলাম হচ্ছে এইটা, একটু খেয়াল করে, আমার ফুবও দিচ্ছি না, বাট
মানে এইরকম দিচ্ছে আর কি, এরকম। তো আমি প্রথমে একটা কাজ করি, একটু খেয়াল করে দিকে আমরা, ঢিঙ্কা চিকারে প্রথমে দিলাম হচ্ছে এই, তারপরে দিলাম হচ্ছে এই, তারপরে দিলাম হচ্ছে এটা এদিকে নিয়ে গেছি, আর এটা নিয়ে গেছি এখানে, এটা নিয়ে গেছি এখানে। ওকে, খেয়াল করি এটার সাথে তোমার মান মর্যাদা ওই জড়িত, মান সম্মান জড়িত, মান সম্মান সব জলে ভেসে যাবি। এখানে আমরা দিচ্ছি হচ্ছে এইটুকু দূরত্ব দিচ্ছি হচ্ছে এখানে এস বনাম লিখছি, তো এইটুকু দূরত্ব দিছি আমি হলো, খেয়াল করি আমরা একটু, এইটুকু দূরত্ব আমি দিছি হচ্ছে এটা, এটা দিছি আমি 20 মিটার। আর নিচের দিকে একটু ধরো, ধরে একটু এক কাজ করো, নিচের দিকে দাও, নিচের দিকে এটা দিছি হচ্ছে -10 মিটার নিচের দিকে। ওকে, এবার এখানে দিয়েছি হচ্ছে 2 সেকেন্ড, এটা দিয়েছি 4 সেকেন্ড, না হোয়াট ইজ দিস, এটা দিয়েছি 4 সেকেন্ড, এটা দিয়েছি 8 সেকেন্ড, আর এটি দিয়েছি হচ্ছে 10 সেকেন্ড। ওকে, এবার ফার্স্ট কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন যাতে মিস না হয়, কানের করতে যাতে একটা কোশ্চেনও না যায়। ফার্স্ট কোশ্চেন, ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব চাইছি কিন্তু আমি স্মরণ বলিনি। বলো মোট অতিক্রান্ত দূরত্ব কত 10 সেকেন্ডে? তো বলো তো দেখি, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 20 মিটার। 8 সেকেন্ড আবার কত মিটার? আবার 20। দূরত্ব বলছি, দূরত্ব, দূরত্ব, এই যে একটা মার্ক যাতে মিস না হয়। 20 20, কিন্তু দূরত্ব কত? 40। হ্যাঁ, তাহলে খেয়াল করি, এর থেকে কাউন্টডাউন শুরু, 20 20, দূরত্ব কত হলো? 40। এবার নিচে দিয়ে গেছে, এদিকে গেছে, এদিকে এদিকে 10, তাহলে কত হলো? 40 আর 10 50, এই যে 10, ও আচ্ছা 10ই তো গেছে, তারপরে তো ওখানে 10 সেকেন্ডে, এই 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে গেছে, মানে তাহলে কত হলো? মোট কত কত মিটার হলো? গুড, মোট হলো 50 মিটার। ওকে, আমার গ্রাফটা কিন্তু এরকম নাই, আমার গ্রাফটা কিন্তু এরকম আছে, আমাদের গ্রাফ এরকম কিন্তু নাই, আমার গ্রাফ আছে এটা এরকম করে দিয়ে এইখানে কিন্তু দেওয়া আছে গ্রাফ, এই যে ইঙ্কে দেওয়া আছে কিন্তু গ্রাফ। তা পারবা তো, এটি জানিবা, ওটি আবার তাই নিবা, তাই না? তো ধরো এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে সাপোজ ওইরকমই যদি আমি দেই, এটা দিলাম 12 সেকেন্ড, তো বলো 12 সেকেন্ডে কী হবে বলো, তো বলো কত? 20 20, আবার -10, আবার সরি 10, আবার 10, তার মানে আবার আগে যা চলে যাচ্ছে কিন্তু 20 20 10 10, 60 মিটার। 60 মিটার গেছে কয় সেকেন্ডে? 12 সেকেন্ডে। তাহলে বলো এখানে দূরত্ব কত? দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 60 মিটার, তাই তো? সরণ কত? সরণ কিন্তু বাবু দেখো এখানে আসা মানে আবার এস এর মান কত হয়ে যাও? 0 হয়ে যাওয়া। তাহলে এটা কোন গ্রাফ? গেল এই যে গেছে 20 মিটার, এই যে 20 মিটার, এবার ব্যাক করছে, এখানে আসা মানে ব্যাক করা, সরণ 0 হওয়া, সরণ 0 হয়েছে কিন্তু দূরত্ব কী হবে? দূরত্ব এটা আর এটা যোগ, এবার এখানে গেছে নিচে দিকে, মানে পেছন দিকে গেছে, যে আবার সামনে গেছে, এই যে সামনে গেছে, তাহলে মানে কত হচ্ছে? 20 20 40, 10 আর 10 20, 40 আর 20 মিলে কত হলো? 60। এভাবে বের করতে হবে, একটা গ্রাফও যাতে মিসিং না হয়। আমি কিন্তু একটু ফাঁক ফাঁক করে বসাবো, দেখতে দেবো না কিন্তু, আমি আগেই বলছি সরণের মান কত? 0। তাই দূরত্বের সাথে রিলেটেড হচ্ছে বেগ, বেগের মান কত? ভির মান ভি, বেগ, বেগ কত? বেগ না, সরি 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 দূরত্ব, দূরত্ব কত? দূরত্বকে সময়তে ভাগ, তাহলে দূরত্ব কত? 60 ভাগ 12, 5 12 5 মিটার পার সেকেন্ড। বেগ কত? এলে চাইছি আমি, বেগ কত বলো? 0.12, 0, কারণ সর নাই তো, আবার তাকে জায়গাতে গেছে, তাহলে বেগ কত? 0। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে গড় বেগ কত? গড় বেগ দেখো, তোমাকে আমি গড় বেগের
কে কোন ক্লাস করছো জানি না, গড় বেগের কি বলছিলাম সংখ্যা, গড় বেগ চাইছি, গড় দূরত্ব চাইছি, গড় বেগ কত বলো? গড় বেগ হচ্ছে মোট সরণকে সময় দিয়ে ভাগ। 12 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত? মোট সরণ কত? 0, সময় কত? 12, গড় বেগ কত? 0। এবার আমি চাইছি গড় দূরত্ব। গড় দূরত্ব কত? গড় দূরত্ব কত বলো? মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ। মোট দূরত্ব কত? 60 ভাগ সময় কত? 12, ওই যে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড, এটা গড়। ওকে, তাহলে গড় দূরত্বের ক্ষেত্রে মনে রাখতে হবে কি? মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ, আর গড় বেগের ক্ষেত্রে মনে রাখতে হবে মোট সরণকে সময় দিয়ে ভাগ। ওকে, এবার আমি একটা কোশ্চেন করছি, বলো তো এটা কে বলতে পারবে? কে বলতে পারবে? কোশ্চেনটা হচ্ছে যেমন 8 সেকেন্ডে গড় দূরত্ব কত? শিওর? হ্যাঁ, 40/8, 5 পারছো তো তোমরা। এবার আমি তোমাকে বলি, কোশ্চেন করছি 4 সেকেন্ডে গড় বেগ কত? 4 সেকেন্ডে গড় বেগ, এটা 20 ভাগ কত? 4 সেকেন্ড না? 4 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব কত? 20 মিটার। তাহলে 4 সেকেন্ডের মতো অধিকাংশ দূরত্ব হচ্ছে 20 মিটার, সময় কত? 4, তাহলে 20 ভাগ 4 কত হলো? এই ধরনের কোশ্চেন আসলে আমার বিশ্বাস পারবা না? গুড। এবার যাতে কোনো হোপলেস না হয় বাচ্চারা, এবার আমরা একটা চিত্র দিচ্ছি, দেখি তুমি পারো কিনা। এবার আমরা একটা চিত্র দিচ্ছি, দেখো তো তোমরা পারো কিনা, না হলে কনফিডেন্স বাড়বে না। এই পরীক্ষাটা নিয়েই আমাদের মোটামুটি টপিকটা শেষ করে দেব, যা আছে বাদ বাকি কপালে, অনেক কিছু প্র্যাকটিস করেছি। এটা টি, এটা এ, গ্রাফটা হচ্ছে এমন, ভুল হয়ে গেছে, টি তো কখন নেগেটিভে ঢুকবি না। এটার আমি চাইছি হচ্ছে ভি বনাম টি গ্রাফ কেমন, এটা দেয়নি, এটা দেয়নি, অনুমান দিচ্ছি। বলো তো ভি বনাম টি গ্রাফ কেমন হবে? ভি বনাম টি গ্রাফ কেমন হবে? ভি বনাম টি গ্রাফ, হে আব্দুল, ভি বনাম টি গ্রাফ বলো। আমরা ওই পাশে নিয়ে গেলাম, ভি বনাম টি গ্রাফ। ভি এটা কি? দাঁড়াও, সহজ তো। টি এটা এ, সরি ভি, তাহলে ভি বনাম টি গ্রাফ ক্যারে এই গ্রাফের ঢাল ওটা নির্দেশ করে না? ভি বনাম টি গ্রাফের ঢালকে বলে ত্বরণ। তাহলে ত্বরণ এখানে ঢাল কি হচ্ছে বলো? ঢাল এখানে কি বলো? প্রচুর পজিটিভ ঢাল, তাহলে এখানে ঢালের মান কত? পজিটিভ। এখানে ঢালের মান কত? আরে ভাই, ঢালের মান কত? 0। এখানে ঢাল কত? টুকু কত? নেগেটিভ। তাহলে এখানে ঢাল পজিটিভ, এখানে 0, এটা কি নেগেটিভ। তাহলে ঢালের মান কমতে কত হয়েছে? 0 থেকে বাড়তে কত হয়েছে? নেগেটিভ হয়েছে। তাহলে বলো ঢালের মান দেখো, এটা পজিটিভ, অর্থাৎ এরকম হবে। দেখো ভি, এটা এ, তাহলে এর মান প্রথমে কি ছিল? পজিটিভ। তাহলে কীরকম গ্রাফ হওয়া উচিত? এর মান হচ্ছে পজিটিভ, সের থেকে হয়েছে 0, ঢাল হয়েছে আমার ঢাল 0। তাহলে ঢাল 0 মানে এখানে গ্রাফটা হবে এই জায়গাতে এরকম, এখানে গ্রাফটা হবে এরকম, আর এখানে গ্রাফটা হবে সরি এখানে এইরকম, আর এখানে হবে এরকম। ঢাল নেগেটিভ, তাহলে ঢাল নেগেটিভ, ঢাল 0, ঢাল পজিটিভ, এরকম হবে, তাই না? এরকম হবে না? কি সর্বনাশী কথা। তাহলে ঢাল এটা, তারপর 0, সেই না, সেই মিলছে, দেখো তো, পাইছো রে? এই যে রে, পাইছো? এবার দেখো তো মিলছে, এইকে তোমার খোঁজা লাগবে। এখানে না আরো অনেকে লাভ মারিচ্ছে, কিন্তু মনে লাভ মারিতেছে, করছে কমো না বাবা, কি হতে কি হয়ে যায়। এলে একটু থিঙ্কিং জিনিস, বুঝছো? বলো তোমার মনে কথা, বলো। এখানে ত্বরণ বলো তো বাবা, ভি বনাম টি গ্রাফের ঢালকে কি বলা হয়? ত্বরণ। তাহলে এখানে ত্বরণ কি বলো? ঢাল কি পজিটিভ না? আর এঁকে করলে ঢাল কি পজিটিভ, তাহলে এ এখানে কি পজিটিভ, এখানে এর মান কত? 0, এখানে এর মান কি? ওই দেখো তো, এটার সাথে ম্যাচিং হয়েছে, এটার সাথে ওটা কি? আরে ভাই, ভি বনাম টি গ্রাফের ঢালকে বলা এ বনাম টি, এর সাথে ম্যাচিং হয়েছে, দেখো তো। তাহলে তুমি ওই গ্রাফে খুঁজতে যাবা যার সাথে
ম্যাচিং ম্যাচিং, ওকে। আমি কি এটা দিছেন? হ্যাঁ, এটা তো আমি দেইনি, এটা তো আমি দেইনি। তাহলে কোনটা দিছেন? হ্যাঁ, আমি এটা দেইনি কিন্তু। তাহলে কি দিছেন কোনটা? দেখো তো তোমার পারো কি না। এটা কারো কোনো কনফিউশন আছে? তা আমি একটা কাজ করতে বলবো অবশ্য। কি কাজ করতে বলবেন? আমি একটা কাজ করতে বলবো, সেটা হচ্ছে কি, আমি বলবো এ বনাম টি লিখে তার ভি বনাম টি এটা লিখে রাখতে বলবো খাতায়, বাসায় যদি চিন্তা করবে, এবং এই সিগন্যালগুলো দিয়ে নেবে। আমি বারংবার বলবো একটু অন্য কালি দিয়ে এই সিগন্যালগুলো দিবা। ঢাল এখানে পজিটিভ, ঢাল এখানে জিরো, ঢাল এখানে নেগেটিভ, এরকম হলে নেগেটিভ, এরকম হলো জিরো, এরকম হলে পজিটিভ। এইখান থেকে তোমার এই থিঙ্কিংগুলো আসবে, উল্টা থিঙ্কিং। ওদের তুমি যে গোলা উল্টা এভাবে কীভাবে চিন্তা করবো, এই যে উল্টা থিঙ্কিং। এটা কিন্তু জানো জানো স্টুডেন্টদের কাম না, সেই হারম লাগবে কিন্তু, সেই হারম লাগবে, সেই দুর্বল স্টুডেন্টদের কিন্তু হার্ট অ্যাটাক করবে। দুর্বল স্টুডেন্টদের কাজ কিন্তু এটা না। দেখো আমি একটু শুরু থেকে গ্রাফে একটু ভালো গুরুত্ব দিই, গ্রাফ, কারণ একটা গ্রাফ দেখে বোঝা যায় ছাত্রছাত্রী কেমন। তোকে যদি শুরুতে আমি গ্রাফ অ্যানালাইসিস করা শিখাতে পারি, তো সব অধ্যায় তো গ্রাফ আছে, এবং ম্যাথেও তো গ্রাফ আছে, তাহলে ওর ছাত্রর বৈশিষ্ট্যটা ভালো গড়ে উঠবি। এটা হয়তো তোমার শুরুতে একটু বিশ্রী লাগতে পারে, কিন্তু আমার সাথে একটু একটু থিঙ্কিং করতে 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 দেখবা সে লাগবি। হসে তুলছ ধাবা ধাপ তুলছ বাবুরা, ফাইন ফাইন। এবার আমি তোমাকে দিলাম ধিঙ্কা চিকা, এবার আমি তোমাকে দিলাম এটা। সাহস থাকলে হ্যাডম থাকলে কর তো দেখি। হে স্যার আমার কিন্তু হ্যাডম আছে। এটার ভি বনাম টিকেরা পাকো, কার কার সাহস আছে? এটার ভি বনাম টিকেরা পাকো, এটার ভি বনাম টিকেরা পাকো। যদি তোমার সাথে ম্যাচিং হয় কিনা। লাও পারো কিনা দেখি তো, দেখি পারো কিনা, বলো বাবু দেখি পারো কিনা। তোমার কি চিন্তা করা উচিত ছিল বাবু? 80% পোলাপান পারছে, 80%। বাবা এখানে ঢাল কি রে? নেগেটিভ। এখানে ঢাল জিরো, এখানে ঢাল কত? কারণ এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টের ঢাল এটা নির্দেশ করবে, ঢাল। তাহলে এখানে সরি ঢালকে করছি, হ্যাঁ এখানে ত্বরণের মান কি? নেগেটিভ। এখানে ত্বরণের মান জিরো, এখানে ত্বরণের মান গুড, এখানে ত্বরণের মান হচ্ছে পজিটিভ। আচ্ছা, ভি বনাম টি গ্রাফের ওই যে ত্বরণের মানগুলো এটা এখানে লিখবো, কী হিসেবে লিখবেন? ঢাল হিসেবে, কারণ ভি বনাম টি গ্রাফের ঢালটাই তো ত্বরণ। তাহলে ঢাল এখানে কি হবে? প্রথমে পজিটিভ, পজিটিভ, প্রথমে কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তারপরে কি? জিরো। তারপরে কি? পজিটিভ। তাহলে একটু খেয়াল করি আমরা, এ বনাম টি গ্রাফ, এ বনাম টি গ্রাফ আর ভি বনাম টি গ্রাফ পাচ্ছি। ঢালটা হয়তো প্রথমে নেগেটিভ, তারপর ঢাল হবে একসময় জিরো, তারপর ঢাল হবে, আচ্ছা প্রথমে নেগেটিভ। তা আমি যে কোনো জায়গায় এর মধ্যে যে কোনো জায়গায় নেগেটিভ শো করবো। আমি নিচে শো করতে পারি, যে কোনো জায়গায় শো করতে পারি। আমি এখানে শো করলাম, বলো এটা কি বাবু? এটা কি? এটা কি? তাহলে এই তিনটা মিলে কি রাখা যায়? এইটা, এইটা হচ্ছে না? দেখো খেয়াল করো, ঢাল কি? নেগেটিভ। ঢাল, ঢাল, এই তো শেষ। ইজি কিন্তু, কাম ব্যাক করা কিন্তু ইজি।
পারবা? এই ধরনের জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। পারবে পারবে পারবে। বুঝলাম। যদি কেউ পারো 20 টাকা পাবা। বাজি আমাকে কিন্তু আজকে 20 টাকা পাইতে হবে। বাজি 20 টাকা, পারলেই 20 টাকা, না পারলে কোনো দাবি দেওয়া নাই। আচ্ছা, পারলেই 20 টাকা। এক্স দূরত্ব, ভি বেগ, ভেলোসিটি বেগ। বিশ মিটার, এটা অন্য গালি দিয়ে দিতে হবে, 20 মিটার পার সেকেন্ড, আর এর হলো 20 মিটার। এক সমান সমান 2 মিটার দূরত্বে, এক সমান সমান 2 মিটার দূরত্বে, এক সমান সমান 2 মিটার দূরত্বে এ ইকুয়াল হোয়াট? এ ইকুয়াল হোয়াট? চেক ইট। পারলেই 20 টাকা। কোশ্চেন পাইছো? এবার আমরা আগালাম সামনে, এবার সামনে আগালাম। কথা বলো না, এখন চুপচাপ। এখন যা করছো করছো, তোমার দৌড় শেষ। এবং ওরা করতেছেন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দুইজন করলে কেমনি হবি? একজন কলেবি, ওই কথা কইছে, তাই না? দেখা যাক কেউ পায় কিনা। চলো বাড়িরা এদিকে, সব বাড়ি বাদ, স্টপ। এবার এদিকে চলে আসি। তোমরা তো অনেকক্ষণ চেষ্টা করছো, এবার আমরা একটু চেষ্টা করি। খেয়াল করো একটু, হ্যাঁ খেয়াল করো। এক সমান 2 মিটার দূরত্বে এ ইকুয়াল হোয়াট, তাই বলছে। তার মানে এক্সের সাথে এর রিলেশন আছে, সেখান থেকে ম্যাথটা করতে হবে। ওকে, ফার্স্ট এ সমান মানে কি? দেখো কে কে পারছো সেটা একটু চিন্তা করে দেখো। এ সমান কি? এ মানে স্যার ডিভি বাই ডিটি। ফাইন ফাইন, সুন্দর। খেয়াল করি আমরা, এ সমান সমান, মনোযোগ দিই, সবচেয়ে টাফ জিনিস শিখতেছো, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। স্যার ডিভি বাই ডিটি। এবার একটু খেয়াল করি, ডিএক্স বাই আর ডিএক্স বাই ডিটি এটা মানে কি? ডিএক্স বাই ডিটি এটা মানে কি? ফাইন, ডিএক্স বাই ডিটি মানে কি? বেগ। সুন্দর সুন্দর, দূরত্বের হার, বেগ। তাহলে এ সমান সমান ভি ডিভি বাই ডিএক্স। মানছো? হোয়াট ইজ দিস? স্যার এটা মানে হলো ভি বনাম
এক্স গ্রাফের ঢাল, গ্রাফের ঢাল, গ্রাফের ঢাল এটা ঢাল না, এটা ডিবি ওয়াই অক্ষ বরাবর ভি এক্স বরাবর এক্স, তা ডিবি বাই ডিএক্স মানে কি ভি বনাম এক্স গ্রাফের ঢাল, তাহলে এটা ভি বনাম এক্স গ্রাফের ঢাল। হোয়াট ইজ দিস? স্যার বেগ, স্যার বেগ, এটা কি? এটা স্যার বেগ, কনফার্ম স্যার, এটা বেগ, এটা বেগ, তাহলে এটা হলো বেগ, তাহলে এটা হলো বেগ, গুড। আর এটা হলো ঢাল, আর এটাকে স্যার এটা তরণ স্যার, কোনো কথা হবে না, এটা তরণ স্যার। হ্যাঁ অলোকে সামনের দিকে আগাই। প্রথমে আমার দেখতে হবে এই গ্রাফের ঢাল কত, সে ঢালে মানে বসা লাগবে। বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করবো। এদিকে এদিকে এদিকে, আচ্ছা এই কোনখানা কত? ও স্যার 45 স্যার, কনফার্ম স্যার, জান যাক প্রাণ যাক স্যার, আমি কনফার্ম স্যার কোনটা 45 স্যার, ওকে 45 মানছি। ঢাল কি জানো? এই রেখাটা একশোকে ধনাত্মক দিয়ে যে কোন উৎপন্ন করছে তার ট্যান থিটার নাম ঢাল। তাহলে এখানে কোন কত উৎপন্ন করছে? এ স্যার এটা স্যার এটা কত হয়? 135 স্যার, ও স্যার 135 স্যার, কনফার্ম। তাহলে ট্যান থিটা, ওই যে সেই থিটা সমান সমান ডি ভি বাই ডি এক্স, এটা তাই না? ডি বাই ডি এক্স না, ডি বাই ডি এক্স মানে কি? ট্যান থিটা। বাবুরা, ও বাবু বলেন স্যার, ও বাবু বলেন স্যার, এই যে ট্যান থিটা আর ডি বাই ডি এক্স, এই ট্যান থিটার ভ্যালু কত? স্যার ট্যান থিটার ভ্যালু হচ্ছে ট্যান 135 স্যার, 135 স্যার। একশোকে ধনাত্মক দিয়ে যে কোন মনে করে তার এই রেখার একশোকে ধনাত্মক দিয়ে যে কোন বন্ধ সে নাম ট্যান থিটা স্যার, তাহলে ওর নাম ওর নাম হচ্ছে ডিবি বাই ডি এক্স। তাহলে ডিবি বাই ডি এক্স 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রির মান বলো। হ্যাঁ -1 মিটার পার, ছি 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 ছি, মিটার, সরি 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 ঢাল -1। তবে যদি ইউনিট লিখতে চাও, যদি লিখে ফেলাছিলাম, তাহলে ওপরে হবি মিটার, নিচে হবি সরি ওপরে হবি মিটার পার সেকেন্ড, নিচে মিটার। ভি মানে কি? মিটার পার সেকেন্ড, আর এক্স মানে কি? মিটার। আর কোনো কিছু দিলাম না, আমি ঢালটা রেখে রাখলাম। ও ঢালে মানে এটা বসামো গেল। এবার কথা বলে কে রে? এবার আমার দরকার হচ্ছে 2 মিটার দূরত্বে বেগের মান দরকার। কিসের মান? বেগের মান। তো বেগের মান বের করে যাচ্ছি 2 মিটার দূরত্বে। কে 2 মিটার দূরত্বে বেগ কে নেবেন? 2 মিটার দূরত্বে ত্বরণ চাইছে, তো বেগ কে নেবেন? বেগ দরকার। ক মিটার দূরত্বে বেগ দরকার আমার? এই বেগ 2 মিটার দূরত্বে। ওকে স্যার 2 মিটার দূরত্বে বেগ লাইনে আসি স্যার, চলো কেমন নিয়ে আসুন স্যার? এই পুরোটা কত মিটার? 20 মিটার। তাহলে এর থেকে একটু কত মিটার রে? স্যার এটাই তো আমার 2 মিটার স্যার। হ্যাঁ এটাই তো 2 মিটার, এটা 2 মিটার। 2 মিটার দূরত্বে বেগ কত? আই ডোন্ট নো, তবে এটা হবে 2 মিটার দূরত্বে বেগ। কোনো সমস্যা না স্যার? কোনো সমস্যা নাই। এ বাবু রাম সাপুরে কোথা যাস বাপুরে, এখানে 2টা ত্রিভুজ আছে সে কিন্তু জানিস? বাবুরা 2টা ত্রিভুজ আছে সে কিন্তু জানিস? হ্যাঁ স্যার 2টা ত্রিভুজ আছে। হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা একটু বলে নিই। হোয়াট, এই মনোযোগ 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 মনোযোগ, হোয়াট ইজ দিস? স্যার ভি। হোয়াট ইজ দিস? স্যার 20। পুরোটা 20, এইটুকু ভি, ওই ভি লাগভি। এইটুকু কত মিটার? স্যার 2 মিটার। স্যার 2 মিটার স্যার। এতটুকু কত মিটার? পুরোটা? ও স্যার 20 মিটার স্যার। ফাইন ফাইন। এবার আরামসে কিসে? আরামসে ইয়ে স্যার, আরামসে 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 আরামসে, ইয়ে স্যার ইয়ে স্যার আরামসে স্যার। হ্যাঁ খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। এ এ হ্যাঁ। হোয়াট ইজ দিস? স্যার ভি। হোয়াট ইজ দিস? এটা নেবো, পুরোটা নেবো। এটা কত মিটার? গুড। এটুকু কত মিটার? এটুকু। এটা খান কি ত্রিভুজ? লালু ত্রিভুজ। কি ত্রিভুজ? লালু ত্রিভুজ। এবার খেয়াল করি আমরা একটু, পুরোটা 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 স্যার 20 স্যার, পুরোটা 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 কত কত? স্যার 20 স্যার। এটা কি ত্রিভুজ? হ্যাঁ সবুজ ত্রিভুজ। তাহলে লালু আর সবুজের মধ্যে আমরা কি 9 টেনের কতটা কাজে লাগাতে পারি না? সদিশ কোণে ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত সেম।
छोटे बाहु सर छोटे बाहु 18 सर छोटे बाहु डिवाइड बाई बड़ो बाहु 20 सर और उधर छोटो बाहु 20 सर बड़ो बाहु 20 सर 20 काट गया भीर मान 18 पाया आया एर मान पा गया भी 18 এটা হলো -1 ও মাই গুডনেস -18 মার্ক সেকেন্ড স্কয়ার এই কথা শোনো প্লিজ এটা দূরত্ব এই কথা বি না একদম এটা দূরত্ব এ পুরো দূরত্ব হচ্ছে 20 মিটার কয় মিটার গুড 20 মিটার পুরো দূরত্ব 20 মিটার শুরুতে আমরা খেয়াল করে দেখি যখন 20 মিটার যখন দূরত্ব এটা কি বেগ না 20 মিটার দূরত্বে যায় বেগের মান কত হয়েছে 0 তাহলে বেগের মান কমছে এটা কত মিটার 0 মিটার এর হয়তো 20 মিটার দূরত্বে যায় বেগ কত 0 তার মানে যত দূরত্ব গেছে তত বেগের মান কমছে আর বেগের মান কমছে মানে মন্দন করছে অ্যান্সার তো মন্দনই পাইছি বোঝা গেছে শুরুতে বেগ কত ছিল এই খেয়াল করো একটু শুরুতে বেগ কত ছিল শুরুতে বেগ ছিল 20 লাস্টে বেগ কত হয়েছে 0 মিটার পার সেকেন্ড তো আমরা এক কাজ করছি শুরুতে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড তারপর হচ্ছে 0 মিটার পার সেকেন্ড শুরুতে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড তারপর হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ধীরে ধীরে বেগের মান কমছে না তো আমার দরকার হচ্ছে 2 মিটার দূরত্বে বেগ কত কয় মিটার দূরত্বে তাহলে এখানে শুরুতে দূরত্ব কত ছিল 0 তাহলে 2 মিটার দূরত্বে বেগ কত পাইছি আমি অঙ্কের অ্যান্সারে 2 মিটার দূরত্বে বেগ পাইছি কত 18 2 মিটার দূরত্বে বেগ পাইছি কত 18 অঙ্কের মধ্যে তাহলে এই বেগের মান আমি এখানে বসাইছি আর dx মানে কি এটা কি ভি না এটা কি এক্স না আর এই রেখাটা কি এরকম না তাহলে এটা ঢাল কি নেগেটিভ এই যে ঢাল নেগেটিভ তো পাইছি দেখো এটা ঢাল নেগেটিভ পাইছে দেখো ঢাল নেগেটিভ পাইছে ঢাল -1 কেন কারণ কোন 45 হলে -1 আর এইদিকে যদি 45 হতো তাহলে +1 হতো যেহেতু এইদিকে তাহলে কি -1 তাহলে ঢালে মান পাইছি -1 একটা রেখা 100 কে ধরতে এই এর ঢালকে কি বলবো এর ঢাল কত এর ঢালকে কি বলবো আমি বলো এর ঢালকে কি বলবো এর ঢাল সমান ডি কে রে উপরে কি আছে ভি আর নিচে কি আছে dx তাহলে ঢাল বের করতে পারবে না তুমি কোন মান থেকে ঢাল বের করতে পারবে না তাহলে কোন মান থেকে ঢাল বের করছি এই দেখো কোন মান থেকে ঢাল বের করছি এই যে কোথায় গেল এই যে এখানে dy/dx মানে কি tan থিটা আর tan থিটা কত বসেছি ওখানে কোন মান কত 135 বসাচ্ছি ঢালের মান কি পাইছি -1 এই ঢালের মান এখানে এসে এখানে পুট করছি আর ভির মান দরকার কয় মিটার দূরত্বে ভির মান দরকার 2 মিটার দূরত্বে ভির মান দরকার তাহলে এখান থেকে কয় মিটার সরে গেছি 2 মিটার কয় মিটার সরে গেছি 2 মিটার তাহলে 2 মিটার দূরত্বে এই যে এখানে বেগের মান কত জানতে চাই বেগের মান কত জানতে চাই যে 2 মিটার এখানে বেগের মান কত এখানে জানতে চাই তাহলে এবার আমি কি করছি দেখো খেয়াল করো একটু এইটুকু বেগের নাম কি দিছি এইটুকু বেগের নাম কি দিছি এইটুকুর নাম দিছি ভি আর এইটুকুর নাম দিছি 2 তাহলে 2 মিটার দূরত্বে বেগ কত এই যে এখানকার বেগ এটা হচ্ছে সেখানকার বেগ তাহলে এবার কি করছি দেখো এটা নাম হচ্ছে 2 তাহলে এই ছোট্ট ত্রিভুজের মধ্যে এটা কত 18 পুরোটা কত 20 ছোট ত্রিভুজের এটা কত ভি এটা কত 20 সদৃশ কোণী ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত সমান থাকে সেখান থেকে আমি কার মান বের করছি ভির মান ওখানে পুট করছি ওই যে ওখান থেকে dv/dx পুট করছি অ্যান্সার কোন করে চলে যাচ্ছে সহজ কিরে ভয় পেয়ে গেছে নাকি ও তোমরা তো আমার ভয় দেখালা স্যার ভয় দেখাচ্ছ আমাকে দেখো অঙ্কটা সহজ হতো আচ্ছা অঙ্কটা সহজ করে দাও তো একটু আমাকে একটু সহজ করে দাও স্যার সহজ করে দিচ্ছি স্যার আমি তোমাকে এটা দিলাম সাপোজ আমি তোমাকে এটা দিলাম দেখি তো পারো কিনা তুমি একটু আমাকে বলো তো দেখি এটা দিলাম যাও এটা দিলাম আমি 8 মিটার এক্স এদিকে ভির মান দিলাম ডাবল দিলে তো ঝামেলা কোন মান আবার পরে বের করে লিখবি এখানে আমি দিলাম
8 মিটার পার সেকেন্ড। এবার বলো তো দেখি, এবার তো পারা উচিত, এবার বলো তো দেখি কি বলবো স্যার। 4 মিটার দূরত্বে বেগ কত? 4 মিটার দূরত্বে বেগ কত? 4 মিটার দূরত্বে এ ইকুয়াল হোয়াট? বেগ লাগিচ্ছে না, বেগ তো বার করতে বলে আমি সতেজ করে মানে বার করে ফেলবো, তো বেগেরটা তো আমি যাইনি, ত্বরণ দিছি। যদি বেগ দিতাম তাহলে তো সহজ হয়ে যেত। এটা ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ, হ্যাঁ। 4 মিটার দূরত্বে বেগ বার করতে পারবে না? এই অঙ্ক করার আগে কি বার করা হচ্ছে বলো? হ্যাঁ, অলরেডি তুমি বুঝে গেছো। 4 মিটার দূরত্বে বেগ বার করবা, বেগ 4 মিটার দূরত্বে বেগ, দূরত্বে বেগ বের করবা, ওটা লাগবে। কিন্তু আমার এটা প্রশ্নও চাইতে পারে, এটা প্রশ্নও চাইতে পারে বেগ কত, 4 মিটার দূরত্বে বেগ কত, এটা বলো। তাহলে কি করা উচিত? বাবুরাম সাবুরে কোথা যাস বাবুরে, আয় বাবা দেখে যা, 4 মিটার রেখে যা। এটা 4 মিটার, এটা 4 মিটার। তাহলে বাবু এটা আছে কয় মিটার রে? 4 মিটার দূরত্বে যায়, তাহলে ওটা কত মিটার? লে 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 এটা কত মিটার? সুন্দর, 4 মিটার। আর এইখানে যাচ্ছে বেগ, এ ভাই এই যে এখানে বেগ, তাহলে এখানে বেগ, তাহলে এই বেগের মান কত বলো? ভি। আর এই পুরোটার মান কত বলো? 8। আর এই পুরোটার মান কত? 8। তাহলে 17 বড় তো বসান যাবি না, তাহলে 4/8, 4/8 সমান সমান কত বাই কত? 4/8, সরি 4/8 v/8, v/8, 8 8 কাটা, ভির মান কত? 4। এই যে তাহলে এই যে 4 মিটার দূরত্বে বেগ কত, প্রশ্ন যদি দেয় কোথ করে সতেজ করে ভালো বের করে ফেলবা, কিন্তু আমাদের তো তা দেয়নি, আমাকে এক ধাপ পরে পিছাইছে যে ত্বরণ কত। তো ইজি না ভাই, ত্বরণ মান কেমন বের করবো? এ সমান সমান ভি dv/dx, তাই না? এটা কি ভি বনাম এর ঢাল, তাহলে এখানে dv/dx কত হবে? dv/dx কত হবে? আরে তাও বোঝে না রে, dv/dx কত হবে? ও স্যার 35 ছাড় 135 ছাড়, তাহলে tan 135, tan 135, tan 135, আর tan 135 মানে হচ্ছে কত? -1, স্যার -1 -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কোয়ার কঠিন লাগলো? লাস্টে দিয়ে কি লাগছে? সহজ লাগছে না? দুইবার রিপিট করতে একটু সহজ লাগছে যে আচ্ছা এই ঘটনা, এই দে সহজ তো পিচ্ছি, একটু খালি মাথায় খেলাতে হয়, ওই যে ঢাল ঢাল দিয়ে খেলাতে হয়। এই কোশ্চেনের মধ্যে আরেকটা কোশ্চেন তুমি পাবা, এটা বের কোশ্চেন, নো হোপলেস, হোপলেস হওয়া যাবে না, এরকম কোশ্চেন পাবা তুমি। একটু দেখি আমরা, এই টাইপের কোশ্চেন তুমি পাবা, দেখো একটু এই টাইপের কোশ্চেন পাবা, দেখো একটু। এইচ টি গাট, দেখো 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 দেখো, যারা এই কোণের মান দিচ্ছি 60 ডিগ্রি, এই পয়েন্টের মনোযোগ, এই পয়েন্টের নাম দিচ্ছি এই কে রে, এই পয়েন্টের নাম দিচ্ছি এ বিন্দুতে, এ বিন্দুতে ভি ইকুয়াল হোয়াট? পারবা না, পারবা না, দাঁড়াও, কথা কেউ লিখবা না, লেখাতে আমি বিশ্বাসী না, খেয়াল করো। এ ভাই এ ভাই এ ভাই প্রত্যেকটা থিটার মান কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা থিটার মান কি? সেম। প্রত্যেকটা থিটার মান কি? দেখো আমার কথা শোনো, কথা শোনো প্লিজ, না বোঝা ভান করো না, বুঝি না ভান করো না, প্রত্যেকটা জায়গায় থিটার মান সেম। তাহলে এই থিটার মানগুলো হবে এই থিটার সমান, এবং যা হবে কত? 120 ডিগ্রি। মানছ? একটা রেখার ঢাল কয়টা হয়? একটা হয়। তাহলে এই পর্যন্ত বস্তু ছিল সমবেগে, আরে সমবেগে, থিটা নো চেঞ্জ, তাহলে tan থিটা নো চেঞ্জ, সমবেগ। তবে এই সমবেগটা কিন্তু নেগেটিভ, কারণ এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা কি করছে? 90 ক্রস করছে, তার সমবেগটা হবে কি? নেগেটিভ। তার সমবেগের মান কত? আরে tan থিটা তো সমবেগ, এস বনাম টি গ্রাফের ঢাল, এই পয়েন্টে যাবে
প্রত্যেকটা জায়গায় বেগের মান সেম। আমার যদি এইটা একটা পয়েন্ট ধরে দিয়ে বলতো এই পয়েন্টে বেগ কত, একটু টেকনিক্যাল খেলা খেলতো, তাহলে এই পয়েন্টে যাবে ওই পয়েন্টে বেগ কি হতো, এই যে তাহলে বেগ কত দেখবো, বেগ ভি সমান সমান ট্যান থিটা ট্যান, আল্লাহ জানি কার মাথার মধ্যে যাচ্ছে কার যাচ্ছে। 120 ডিগ্রি, 120-এর মান কত দেখো, হ্যাঁ এই যে এত মিটার পার সেকেন্ড, এরকম একটা ম্যাথ হয়েছে তোমাকে। ফাইন ফাইন ম্যাথ না, একদম জটিল জটিল ম্যাথ না, সেই ম্যাথ সেই ম্যাথ। জাস্ট এই পাশে কোণের মান দিছি, ওই পাশে এই পয়েন্টে বেগ বলছি। আমি যদি আরেকটু কঠিন করতে চাইতাম তাহলে বলতাম এখানে বেগের মান কত, এই যে এখানে আরেকটু কঠিন করতে চাইলে এখানে বলতাম, এখানে কোণের মান দিয়ে ওখানে বলতাম বেগের মান কত। তাহলে আমার ট্যান এটা দেখছো 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 দেখছো, ইস রে খালি কি মনে রাখা লাগবে, এস বনাম টি গ্রাফের ঢালকে কি বলা হয়, এই 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 এ নিয়েও তোমাকে ঢাল বের করতে হবে। এটা ঢালের মান নো চেঞ্জ, একটা রেখার মধ্যে ঢালের মান চেঞ্জ হয় না, ঢালের মান চেঞ্জ হচ্ছে না, তো আমার কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, সমবেগ, এই যেটা সমবেগ। তবে নেগেটিভ সমবেগ, কি সমবেগ, নেগেটিভ সমবেগ। নেগেটিভ সমবেগ কি স্যার, নেগেটিভ সমবেগ মানে হচ্ছে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার অরিজিন, এটা অরিজিন, আমি এদিক থেকে আসতেছি, কোন দিক থেকে, এদিক থেকে, অরিজিনের নেগেটিভ দিকে, এদিকে আসলে পজিটিভ আর ওদিকে গেলে কি নেগেটিভ, এই যে অরিজিনের দিকে দৌড়াচ্ছি সমবেগে, এই যে অরিজিনের দিকে আসতেছি এইদিকে, বা অরিজিন থেকে পিছিয়ে চলে যাচ্ছি, অরিজিন থেকে পিছিয়ে চলে যাচ্ছি বলে নেগেটিভ, আর এইদিকে আসলে পজিটিভ, এই যে নেগেটিভ সমবেগ। কিছুই না রে, সহজ রে, একটু সহজ করে ভাব তাহলেই সহজ, ক্লিয়ার। এটা বস্তু এটা ভি বনাম টি গ্রাফ কেমন হবে বল, হ্যাঁ কছিল, তুমি তো অলরেডি ভুল করছে, ওটি অপশন অঙ্কে দেওয়া আছে, মার্শাল্লাহ করে ফেলছে একদম খাপে কাপ, ভুলও করছে আবার অপশন ওটি দেওয়া আছে, ফাইন না, একদম ফাইন। এটা কত রে টি, এটা কত রে ভি, ভি বনাম টি গ্রাফ বলছে, তাহলে আমি মারছি, তাহলে বেগ পজিটিভ, বেগের মান ধীরে ধীরে কমতে কমতে 0, তারপরে বেগের মান নেগেটিভ, তাহলে গ্রাফটা হবে কিন্তু এরকম বাবা, দেখ 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 ভি পজিটিভ, এই যে টিপ, আর এটি ভির মান কত 0, এইদিকে ভির মান কি নেগেটিভ, এটা হচ্ছে ইয়ে। আর যদি এস বনাম টি বলতো পরন্ত বস্তুর জন্য, সে কি হতো বল 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 বাবু বল বল বল, এস বনাম টি বললে কেমন হতো, এস বনাম টি বললে কেমন হতো, এই যে কেমন হতো, এই যে এই যে এস বনাম টি বললে ছাতা হতো। গোপন কথা বলি কাউকে বলো না, এস বনাম টি গ্রাফ যদি ছাতা হয় তাহলে ত্বরণ হবে নেগেটিভ, আর যদি টুকরি হয়, টুকরি কি স্যার, ওই যে গ্রামগঞ্জে চাঙ্গারি 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 করে ধান চাল এসে নিয়ে যায় না, তো চাঙ্গারি চাঙ্গারি যদি হয় তাহলে এর মান কি হয় পজিটিভ, আর এটা চাঙ্গারি, আর এটা কি ছাতা, চাঙ্গারি নিচে, চাঙ্গারি কি স্যার, এই যে এরকম রে কি কয় রে, অনেক জায়গায় কয় গামলা, এ বাঁশের যেটা ওটা তো আর গামলা কয় না, না না আমি একটু শুনতে চাই, করপা, অনেকে এতে করপা শুনছে একটা, তাহলে করপা একটা শুনলাম, প্রথম শুনলাম করপা, আর এ কি কয় ঝুড়ি, তুমি তো রেখে শুদ্ধ বললে, আমি আঞ্চলিক শুনতে যাচ্ছিলাম, ডালা 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 বলে, তাহলে এই যে ডালা ইনকে তো এ কি পজিটিভ, ডালা এরকম তো এ কি, হ্যাঁ তাহলে এস বনাম, এবার ভি বনাম টি গ্রাফে হই না কিন্তু, এস বনাম টি গ্রাফে ডালা এরকম তো এ নেগেটিভ, ডালা এরকম এস বনাম টি গ্রাফে তো এ পজিটিভ। এটা সুপার ডুপার সে একটা গ্রাফ ধরতে পারো। এই যে এত পেঁচান পেঁচাইছি, এই যে সুনামধন্য কিছু ইউনিভার্সিটির গ্রাফগুলো যাতে আমরা আটকে না যাই, সেই জন্য আমার কোনো পাপ নাই, আমার কোনো দোষ নাই। হয়তো মনে করো অনেকে বিশ্রী রাখতে পারে যে কী রে কী খালি পেঁচাইকে ইনকা দেয়, ঘটনা কে সমস্যা কোন জায়গায় করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এখন বুঝবার সমস্যা কোথায়, এখন বুঝবার সমস্যা কোথায়। ঢাকা ইউনিভার্সিটি আমরা একটা গ্রাফ আঁকাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি 18-19 এর একটা গ্রাফ, কিসের, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কত গ্রাফ 18-19, ঢাকা ইউনিভার্সিটি 18-19 গ্রাফ, ঢাকা ইউনিভার্সিটি 18-19 গ্রাফ।
নিকা চিকারে তাকাও, একটা গাড়ি, মনোযোগ দিও, একটা গাড়ি প্রথমে বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, বেগ 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 বেগ, গাড়ি বেগ প্রথমে কত, মনোযোগ দিও, 0 মিটার পার সেকেন্ড গাড়ি বেগ, গাড়ি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, প্রথমে গাড়ি বেগ 0 মিটার, আই লাইক ইট, আর বোঝোই তো কোনটা আমার পছন্দ হয়, 0 মিটার পার সেকেন্ড। এরপরে সমোত্তরণে লেখা আছে কিন্তু, সমোত্তরণে 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 গাড়ির বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড, মানে বেগ বাড়ছে, তো গাড়ি সমোত্তরণে গেছে। এবার সমমন্দনে গাড়িটা থেমে গেছে, গেছে গেছে রে গেছে, সমমন্দনে গাড়িটা থেমে যাবে, কত হয়েছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ধরো 0 সেকেন্ডে, আমি সময়টা দিচ্ছি, এটা ধরো 0 সেকেন্ডে, এটা 1 সেকেন্ড পর, এটা 2 সেকেন্ড পর। গাড়িটা সেম প্যাটার্ন ফলো করে আবার পূর্বে দেখা যাচ্ছে, কি ম্যাথ, সমোত্তরণে সমোত্তরণে আবার পূর্বে দেখা যাচ্ছে, তার মানে এর বেগ কত ছিল 0, এরপরে ত্বরণে যাচ্ছে কিন্তু, তাহলে যাওয়ার সময় কিন্তু ওদিক গেছে, যাওয়ার সময় ওদিক গেছে পজিটিভ, আর সময় এদিকে যাচ্ছে -10 মিটার পার সেকেন্ড। দেখছিস কি কোশ্চেন, এটাকে কোশ্চেন বলে। এরপরে সেম প্যাটার্নে বলছে, তার মানে প্রথমে সমোত্তরণ, তারপর আবার কি সমমন্দনে, সমমন্দনে বেগ হওয়ার হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 2 সেকেন্ড, এটা ধরলাম কয় সেকেন্ডে বাবু, 3 সেকেন্ড, আর এটা কয় সেকেন্ড ধরলাম, 4 সেকেন্ড। কেন কে সেকেন্ড ধরলেন, কারণ তোমাকে গতিটা বোঝানোর জন্য, যে এটি 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা গতি বোঝানোর জন্য। তাহলে প্রথমে গেছে সমোত্তরণ, আমি জটিলতা এড়াতে চাই না, মানে বেগ কে রে বলো, বেগ বাড়িচ্ছে না কমিচ্ছে, তাহলে বেগ কি মানছো তো, বি পজিটিভ, বেগ বাড়িচ্ছে, তো বেগ বাড়লে এর মান কি হবে, বলো 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 বলো, গুড, এর মান কি হবে পজিটিভ। এটা দাও তো, বেগ কমিচ্ছে না বাড়িচ্ছে, বেগ কমিচ্ছে না বাড়িচ্ছে ওটুকু, আচ্ছা কমা মানে কি উল্টা দিকে বেগ, কমা মানে কি উল্টা দিকে বেগ, কমিচ্ছে কিন্তু ধনাত্মক না ঋণাত্মক, 10 8 এলে কি ধনাত্মক না ঋণাত্মক, তাহলে বেগ কমিচ্ছে, বেগের ডিরেকশন হচ্ছে এইদিকে, বেগ কমিচ্ছে কিন্তু, তাহলে ভি পজিটিভ, তো ভি কমতিছে, তাহলে এ হয়ে আছে উল্টোটা, তাহলে এর মান কি আছে নেগেটিভ। যারা নতুন আছে ওইকে ধারে করবি যে এ নিশ্চিত পাগলা হয়ে গেছে, এর সমস্যা আছে, এর জিনগত সমস্যা আছে, জাতিগত সমস্যা আছে, দুটোই সমস্যা আছে, যাই নতুন আছে ওই তুমি নিশ্চিত ভাববি যে এর সমস্যা আছে। 0, কারণ এলে তোমাদের আমি প্রিপেয়ার করে নিছি কিন্তু, 0 -10, বেগের মান কি, বেগের এ কি নেগেটিভ না পজিটিভ, বেগের এ কি নেগেটিভ না পজিটিভ, এদিকে না বেগের ডিরেকশন, বেগ নেগেটিভ। এবার আমাকে বলো বেগ নেগেটিভ, কিন্তু বেগ বাড়ছে না কমিচ্ছে, বাড়ছে, তার মানে এও এদিকে, এও নেগেটিভ, মানছো, গুড, এ নেগেটিভ। এবার বলো তো দেখি, এখান থেকে এখানে যাচ্ছে, বেগ কি পজিটিভ না নেগেটিভ, দাঁড়াও, হ্যাঁ বেগ -10 -8 -6, তাহলে বেগ নেগেটিভ, এইদিকে বেগ ডিরেকশন, বেগ কমছে না বাড়ছে, তাহলে ভি নেগেটিভ, বেগ কমছে না বাড়ছে, তাহলে এ হয়ে আছে উল্টো, তাহলে এ হয়ে আছে পজিটিভ, মানছো না মানুনি, এ পজিটিভ হয়ে আছে। তো আমার যদি কখনো এখান থেকে কোশ্চেন দেয়, তুমি আরও ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবে, আমি সব চিন্তা করা শিখলাম, ঠিক আছে। আমাদের প্রশ্ন এখন কি, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, এটার মনোযোগ, আমরা এলে কিন্তু সরে নিচ্ছি, এটুকু তোমাকে অ্যানালাইসিস করা শিখেছি, কথা বলো না ভাই, সরে নিচ্ছে কিন্তু, মানে অ্যানালাইসিস করা শিখেছি, কারণ এখান থেকে আরও কোনো কোশ্চেন আসতে পারে, যেহেতু অ্যাডমিশনে আসছে আরও কোশ্চেন আসতে পারে। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে কি, এটার মানে হলে সব ভুলে যাও, এটার এস বনাম টি গ্রাফ কেমন হবে, এস বনাম টি গ্রাফ কেমন হবে, এটা আমাদের প্রশ্ন হচ্ছে এস বনাম টি গ্রাফ কেমন হবে।
দূরে গায়ে 4টা দিয়ে হবি না, গোটা 8 লাগবে। এস বনাম টি গ্রাফ কেমন হবে? এটা ভয়ঙ্কর কোশ্চেন। এবার একটু খেয়াল করে দেখি আমরা, এটা এ, এটা বি, এটা সি, সি এটা ডি, এ বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। পোরশন কটা আছে? কয়টা? 4টে। প্রথমে কি? এ বি, তারপর তারপর গুড। মনোযোগ দিই আমরা একটু, একদম ডাইরেক্ট মনোযোগ, একদম নো হাঙ্কি পাঙ্কি মনোযোগ, একদম ডাইরেক্ট মনোযোগ। একজন ছাত্র যাতে না থাকে যে এই ঘটনাটা বুঝিনি, কারণ এই ঘটনা বোঝার জন্য আমি বহুত দিন ধরে চেষ্টা করতেছি এই ঘটনাগুলো বোঝানোর জন্য, এবং সেই সাথে তুমি দেখবাও যে কোশ্চেন কত জটিল হতে পারে। প্রথম আমরা এটা আঁকাচ্ছি এ বি পোরশনের জন্য, এক্স বনাম টি মানে দূরত্ব বনাম সময়। কে গো বলো? আচ্ছা বলো, এস বনাম টি গ্রাফের এর কি নির্দেশ করতেছে? গাধা, ঢাল। এটা কি? ঢাল। তাহলে এই ঢাল থেকে ওই ঢালে গেছে। প্রথমে ঢাল ছিল কত? তাহলে এটি প্রথমে ঢাল ঢাল কি 0, এরপর ঢাল হবে কি পজিটিভ। 10 মানে এমন, 0 মানে এমন। দেখো এখন হয় কি কেমন হবি, এখন এমন। বুঝছো নাকি বোঝনি বলো? কত? 0। এক্স বনাম টি গ্রাফের ঢাল হলো বেগ, বেগ 0, বেগ 10। বুঝলে বুঝপাতা, না বুঝলে হ্যাঁ আমি কিছু করতে পারবো না। আমি বোঝানোর জন্য বহুত ট্রাই করি, শুধু আমার কাছে পড়ার একটাই শর্ত, নো ক্লাস মিস। কিন্তু দুঃখের বিষয় এটিই বেশি ক্লাস মিস দেয়। এবার ঢাল 10-এর থেকে ঢাল চলে গেছে 0, ঢাল হ্যাঁ ঢাল 10-এর থেকে 0, তার মানে এরকম ঢাল থেকে এরকম ঢালে চলে গেছে। হ্যাঁ 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 ঢাল এই থেকে ঢাল ঠিক আছে। চলো স্যার কেমন ছিল ঢাল? ঢাল কেমন ছিল? ঢাল এমন ছিল, সেতে ঢাল আছে এমন। ওয়ে 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 আছে 10 0 মানছ? কোন এর কি পোরশন চলে গেল? বিসি, বিসি পোরশন চলে গেল, বিসি চলে গেল। এবার আমার সিডি, সিডিতে ঢাল কত ছিল? 0, সেতে ঢাল কততে গেছে? শাবাশ, ঢালের তে -10-এ চলে গেছে। খেয়াল করি আমরা একটু, এ বাবা শর্ত বাবা। হ্যাঁ 0 মানে কি? সারিঙ্গা। মাইনাস মানে কি? সারিঙ্গা। মানছ? ইয়ে স্যার মানছি স্যার। মানছ? খেয়াল করি আমরা একটু, এটা কি আমার শট? সিডি, সিট থেকে ডি কেমন ছিল? প্রথমে এরকম, তারপরে এরকম। ইয়া কিয়া হুয়া, ইয়া হুয়া, ইয়া হুয়া, ইয়া হুয়া, ও মাই গড, ইয়া হুয়া। মানছো? প্রথমে, তারপরে এই যে প্রথমে 0, তারপরে আছে। এরপরও যদি না বোঝো তাহলে আর কোন টিচার সম্ভবই না এত ধৈর্য নিয়ে। ঢাল ইনকে, ইনকেতে কত হয়েছে? ইনকে, তাহলে এইরকম থেকে এরকম হয়েছে 0 হয়েছে। ইয়েস স্যার, চলেন দেখান স্যার। লাস্ট পোরশন, লাস্ট অপশন, লাস্ট পোরশন। এবার কোনটি? এবার হচ্ছে ডি থেকে ডি এ। হ্যাঁ স্যার, প্রথমে ছিল কি ও ও, তারপরে ঠিক আছে হু হু হা, হু হু হা। খেয়াল করি, খেয়াল করি, খেয়াল করি, খেয়াল করি। কি স্যার? দেখো তো মিলছে কিনা। ও খেয়াল করি গো, মিলছে কিনা? ঢাল, ঢাল মাইনাস মিলছে।
পারছো? ওকে ওকে, নেগেটিভ 0, নেগেটিভ 0। স্যার কি হয়েছে স্যার, কি হয়েছে বলো? স্যার বলো, অপশনে কি 4টে আছে? না, এই 4টে একটি করে একটা বানাচ্ছে। ইয়া কিয়া হুয়া, ইয়া হুয়া, ইয়াই হুয়া। 4টে একটি করে কত বানাচ্ছে? একটা বানাচ্ছে। 4টে একটি করে এখন একটা বানাবো। ই কই কি ইয়াই কয়, এই যে এর মধ্যে একটা নিয়ে আসবো 4টে অ্যাড করে। ইয়ে ছাড় ব্যাপার না, পারমো। ওকে হ্যাঁ, 4টে একটি করবো এখন। মনোযোগ, সেই মনোযোগ, 4টে একটি হবি। কোনটা দিয়ে? হলুদটা দিয়ে। ওকে, প্রথম শুরুর থেকে এবি প্রথমে নিলাম। ও দেখো, ও কি স্যার, ও হসে এটি এ, ওদিকে সুন্দর এবি। এরপরে বিসি, এটা পড়ে না? এ বি, বি থেকে শেষ, বি থেকে শুরু। ও ও ও ও, ইয়া क्या हुआ, यह हुआ बीसी। সেরে হ্যাঁ হচ্ছে। এটা কি? হোয়াট ইজ দিস? এটা ছোট হয়ে গেছে রে। হ্যাঁ হচ্ছে, ওটি গেছে কোনটি? এটি গেছে কোথায়? এখানে গেছে কি? কোথায় গেছে? কোথায়? এখানে গেছে কোথায়? চিঠিতে। এবার লাস্ট এটা, দেখ 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 দেখ, এই যে এই কি হচ্ছে না রে ফালতু। এইটা এটা কোথায়? এটা হচ্ছে এ, এই যে কয়টা গ্রাম আছে রে? 4টা। এখন কথা শোনো, কথা শোনো, কথা শোনো প্লিজ, কথা শোনো। খালি হাসি উঠে দিও না, কথা শোনো। থাক, এটা তোমাদের তুলতে হবে, চমৎকার তুলতে হবে। এদিকে তাকাও, এদিকে তাকাও, ইস এদিকে তাকাও, তাকাও এদিকে, আমার দিকে তাকাও, এ তাকাও। হোয়াট ইজ দিস এক্স? এটা অপশনে দিয়ে রাখছে কিভাবে? দেখো কারবার, দেখো কারবার, দেখো ওদের কারবার, দেখো অপশনে কেউ দিয়ে রাখছে, অপশনে কেউ দেখছে। মাথা হলে যাবি না, অপশনে দেখো, অপশনে দেখা যাচ্ছে। চলো দাও, দেখা যাচ্ছে? দিতে পারছো? দিতে পারছো না? না কি করলো? খেয়াল করো, অপশনে দিছে কেমনে দেখে আসি, অপশনে কেমনে দিছে দেখে আসি। অপশনে এবার তো দেখা যাচ্ছে নাকি? অপশনের কারবার দেখো, বাবা যায় অপশন। ভাবতে পারো এর মধ্যে কয়টা আছে কত দেখি বাবু? এই দেখো, এর থেকে এ পর্যন্ত একটা, ওর থেকে ও পর্যন্ত একটা, ওর থেকে এ পর্যন্ত একটা, এর থেকে এ পর্যন্ত একটা। কয়টা আছে? এক, দেখো কারবার দেখো, এক ঘাম ছুটে যায় না এলে পড়াতে কও। 1 2 3 4, চারটিখানি কথা এটা বুঝানো কও। একটা টিচার প্রচুর ধরতে দরকার, এটা কি কম সম কথা? ঢাকা ইউনিভার্সিটি বলে কথা। হ্যাঁ ছাড়ে দিলাম, ছাড়ে দিলে অন্য একজনকে করবি। কম্পিটিটিভ পরীক্ষা যায়, তুমি ছাড়ে দিলা, অন্য একজনকে করবি। হ্যাঁ, এত বেশি প্র্যাকটিস করা লাগবে যে এটাই শর্ট। क्या हुआ? यही हुआ।
নাও ওটাও আগে তোবা, ওটাও তো আগে তোবা। কে রে, এটা অর্ধেক কমাইটি রে। এটাও আগে রাখবা ওর পাশে, এটা তো বড় করে রাখাইছি। নাও তাড়াতাড়ি করো।